যে কারণে অনেক সকালবেলা উঠে কাজকর্ম সেরে অনেক তাড়াহুড়া করে রান্নাবান্নাটা করলাম। সেই কেমন জানি ভাত খেলো না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে এই ব্লগটা শুরু করছি। এখন বাজে তো সকাল প্রায় 8:30টার মতো। তো কাজকর্ম সেরে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি অনেক তাড়াহুড়ো করে, কারণ ওর বাবা বললো যে সকালবেলা ভাতটা রান্না করো, সবাই একসাথে একটু খাওয়া যাবে। তো আমি আলু সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, চালটা ধুয়ে। এদিকে যেহেতু সবজি তেমন কিছু ছিল না ঘরে, দুটো কাঁচকলা ছিল, বেশ কয়েকটা পটল আর আলু ছিল, সেটাই আমি কেটে নিলাম একটা সবজি রান্না করার জন্য। আর করলা ছিল, তো ভাবলাম যে একটু ভাজি করি, ওর বাবা খুব পছন্দ করলা ভাজি। তো সব কিছু গুছিয়ে নিয়ে সকাল সকাল রান্না করতে চলে আসলাম। যেহেতু দুপুরবেলা ভোগ প্রসাদ আছে, ওই জন্য সকালবেলা তো না খেয়ে থাকাই যায় না দুপুর পর্যন্ত। তো ওই জন্য ভাবলাম যে তাহলে এই সিম্পল রান্নাগুলোই করি, একটু তাড়াহুড়া করেই। ওই জন্য জালটা ধরিয়ে দিয়ে প্রথমে আগে করলাগুলো ভাজি করলাম। আর অনেক দিন পরই এবার করলা ভাজি খাচ্ছি আর কি, বেশ অনেক দিন পরই। তো অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর করলা ভাজি আজকে বেশ ভালো লেগেছে, মানে খেতে বেশ ভালো লেগেছে, অনেক দিন পর খেয়েছি যেহেতু। তো এখন তরকারিটা রান্না করে নেব, হালকা পাতলা সবজি। এই তো যেহেতু একবেলাই খাওয়া আর কি। তো যে কথাটা বলছিলাম, আসলে অনেক তাড়াহুড়ো করে রান্না করলাম, কিন্তু ওর বাবা আর খেলো না। বললো যে থাক, ভাতটা খেতে ইচ্ছে করছে না, একটু মুড়ি মাখিয়ে খাবো। তো একটু টাটকা একটা মুড়ি নিয়ে আসছিল, তো সেই মুড়িটাই ও বাদাম চানাচুর দিয়ে মেখে খেলো, আর ভাত খেলো না। তো এই তো হচ্ছে বিষয়। আসলে যাদের জন্য তাড়াহুড়ো রান্না করা যায়, সেই লোক যদি না খায় তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগে। তারপরেও কিছু করার নাই, খেলো না যেহেতু। তো দুপুরবেলা তারপরে সবাই মিলে একসাথে খাওয়া হয়েছে। তো আমি একটু তরকারিটা একটু ভালো করেই নাড়াচাড়া করে ভাজি ভাজি করে নিয়েছিলাম মশলা দিয়ে, আর একটু হালকা পাতলা ঝোল দিয়ে দিলাম। তো যেহেতু নিরামিষ খাবার দাবার 7টা দিন নিরামিষ খেতে হবে, ওই জন্য আমি তোমাদেরকে আর কোনো ভালো ভিডিও দিতে পারছি না, এর জন্য তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। তো যেটা আমাদের নিয়ম সেটা তো করতেই হবে, নিয়মের বাইরে তো কিছু করা যায় না, এটা তোমরা সবাই জানো। আর যেহেতু এটা আমাদের একটা পারিবারিক প্রথা বা নিয়ম, শ্বশুরের মানে কাজকর্ম, সেগুলো তো আমরা ছাড়তে পারি না। যার জন্যে এই কয়েকটা দিন একটু নিরামিষ খাবার দাবার, নিরামিষ রান্নাবান্না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো একটু পরই দেখি আবার দই নিয়ে আসলো দুপুরবেলা, একদম হালি দই, বলতেছে একদম স্পেশাল, এইমাত্র বানিয়ে দোকানে নিয়ে আসলো আর কি। তো ওই জন্যেই দইটা নিয়ে আসছে। আর মোটামুটি দই আমাদের বাসায় সবাই পছন্দ করে, ওর বাবুরও খুব পছন্দ, আমার মেয়ে, তারপর আপনার হচ্ছে শাশুড়ি মারও অনেক পছন্দ। যার জন্য ভালো স্পেশাল দই পেয়েছে, আর ও লোভটা সামলাতে পারেনি, তার জন্য নিয়ে আসছে। আসলে ভালো জিনিস কেউ কখনো মানে ফেলে আসতে চায় না, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়ে থাকে। তো যাই হোক, এতে দুপুরবেলা মন্দির থেকে সব ভোগ রাখ নিয়ে আসা হয়েছে, আর সবাইকে মোটামুটি খেতে দিয়ে দিয়েছি। তো যখন খেতে দিই তখন আর দেখানো হয় না সেই ভিডিওটা আর কি, শেষের দিকে একটু দেখাই, যেহেতু ওই সময়টা সবাই একটু খিদা লেগে যায়। অনেকটাই বেলা হয়ে যায়, প্রায় 3টার মতো, বাচ্চা কাচ্চা, তো ওদেরকে আগে তাড়াহুড়ো করে খেতে দেই, তারপরে যতটুকু থাকে ততটুকুই আজকে মানে ভিডিওতে দেখাই আর কি। তো আজকে ডাল, তারপরে হচ্ছে শাক ভাজি ছিল, তারপর হচ্ছে রসা, পটল ভাজি, বড়া ভাজি, অনেক রকম আইটেমই ছিল ভোগেতে। তো এদিকে সন্ধ্যার দিকে তো অনেকগুলো মরিচের গুঁড়া মেশিনে ভেঙে রেখেছিলাম, তো অনেক দিন পরই বের করলাম, দেখি ঠিকঠাক আছে কিনা, না হলে পুরো রোদে দিয়ে রেখে দেবো। তো ওই জন্যেই কোটাটা খুলে একটু দেখছিলাম। তো এদিকে আবার সন্ধ্যার দিকে ভাবলাম যে একটুখানি চা খাবো, দুধ চা। তো সকালবেলা দুধটা জাল দিয়ে রেখেছিলাম, আর সারাদিন জাল দিয়ে নেই, যার জন্য জাল দেওয়ার পর একটু ছানা কেটে গেল। তো যাই হোক, এখন আর কি করা, চা খাওয়া হলো না। তো এমনিতে একটু দুটো বিস্কুট খেয়ে জল কিনলাম। তো এদিকে দই নিয়ে আসতে ওর বাবার ইচ্ছা হয়েছে দই দিয়ে চিড়া দিয়ে খাবে, ওই জন্য আবার চিড়াও নিয়ে আসছে। তো এই তো চিড়াটাও দেখাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি মনে করি যা যতটুকু সাধ্য অনুযায়ী শখ বা ইচ্ছে পূরণ করা উচিত, কারণ এগুলো কখনোই ফিরে রাখতে নেই। তো যাই হোক, অনেক কথাই বললাম, আর তেমন একটা ভিডিও দিতে পারছি না, তার জন্য আবারও বলছি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।